السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم ولو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. أمر شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে পবিত্র করে আসার বাবলাল জুমার 4 রাকাত সুন্নাত পড়ার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি শুকর আদায় করি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। সুস্থতার সহিত আল্লাহর ঘরে সবার আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে প্রতি জুমায় আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা শুনতে থাকি ইনশাল্লাহ। এই জুমা আপনাদের সামনে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, এই প্রমাণ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে আগমন করেছেন, দুনিয়াতে আসছেন, এই বিষয়ে আলেমগণ অনেক কিতাব লিখেছেন।
তন্মধ্যে কুরআন ও হাদিসে উলামায়ে কেরামরা 3000 প্রমাণ বের করেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের আগমন কয় হাজার প্রমাণ? 3000 প্রমাণ। 3000 প্রমাণ ছিল রাসূলের আগমন। তন্মধ্যে ওই সময় দুইটা কিতাবের সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। এক নাম্বার হলো তাওরাত, 2 নাম্বার হলো ইনজিল। একটা নাজিল হলো ইহুদিদের জন্য, আর একটা নাজিল হলো খ্রিস্টান বা নাসারাদের জন্য। তৎকালীন সময় দুইটা কিতাব প্রসিদ্ধ ছিল। এই দুই কিতাবের ভিতরেও আল্লাহ এবং তার রাসূলের আগমনের কথাও ছিল। সুবহানাল্লাহ বলেন। দুইটা কিতাব প্রসিদ্ধ ছিল। কয়টা? দুইটা। এই দুইটার মধ্যে ইহুদিদের ছিল তাওরাত আর খ্রিস্টানদের ছিল ইনজিল। এই দুইটা কিতাব আমাদের মধ্যে ছিল। এই দুই কিতাবের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন, তার চেহারা মুবারক কেমন থাকবে, তার চুল মুবারক কেমন থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন হবে, সে কোন রাস্তা দিয়ে কখন চলবে, এই সব বিষয়গুলো ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ ছিল। ওই সময় যারা পাণ্ডিত্য ছিল, যারা তাওরাত পড়তে পারতো, ইনজিল পড়তে পারতো, তারা জানতো যে রাসূল কি করবে, আগমন করবে। ওই সময় মদিনার দুইজন লোক, মদিনার দুইজন ব্যক্তি, ওই দুইজন ব্যক্তি ওনারা জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করবেন। ওই দুইজন ব্যক্তি বনু কুরাইজা ও বনু নাজির, দুই গোত্রের দুটো লোক ছিল। ওনারা খুব শক্তিশালী ছিল, বাহাদুর ছিল, যুদ্ধ বিগ্রহ করত। তো ওনারা সব সময় কি করত, বিজয় লাভ করত। অনেক সময় বিজয় লাভ করতে পারতো না। তখন ওই খ্রিস্টানদেরকে বলতো যে আখেরি জামানার নবী এই রাস্তা দিয়ে আসবে, এই মদিনায় আগমন করবে। তখন আমরা আখেরি জামানার নবী উম্মত হব, হয়ে শক্তিশালী হয়ে তোমাদের সাথে জিহাদ করব। এই ঘোষণা যখন তারা দিলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারা 89 আয়াত 89 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এমন সময় আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন, আয়াতের সাথে সাথে ওই তাওরাত ইনজিলের ভিতরে যেভাবে ছিল ওইভাবেই রাসূলের আগমন ঘটেছে। মদিনাতে যখন রাসূলের আগমন ঘটেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গঠন কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন, চুল মুবারক কেমন, ওনার চেহারা কেমন, ওনার কাজকর্ম কেমন, সব কিছু দেখে এই দুইজন ব্যক্তি চিনে ফেলেছে ইনি হলো আখেরি জামানার নবী। কিন্তু তারা দুইজন চিনার পরও রাসূলকে আর স্বীকার করল না। রাসূলকে স্বীকার এই জন্যই করল না, এখন যদি আমরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি আমরা স্বীকৃতি দেই, তাহলে আমরা যে নেতৃত্ব দিচ্ছি আমাদের নেতৃত্ব হারাই ফেলবো, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমরা যে কিছু গনিমতের মাল পাই, কিছু খাবার পাই, এটাও তো বন্ধ হয়ে যাবে। এই দুই দিকে তাকিয়ে তারা দুইজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো না। তারা স্বীকার করলো না, অস্বীকার করলো। এমন সময় আল্লাহ পাক সূরা বাকারার 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে, যে তোরাও স্বীকার করলে কি হবে, আমি আল্লাহ তো স্বীকৃতি দিচ্ছি নাকি। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু আকবার। তখন ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের ছেলেদেরকে চিনতে কি ভুল করো? মানে আমি আমার সন্তানকে যদি সামনে দেখি, এরা কি চিনতে পারবো না, এরকম কোনো কথা আছে যে আমি আমার সন্তান আসছে আমি চিনি না? আল্লাহ পাক এটাই বলতেছে। তো তোমাদের সামনে যখন তোমাদের সন্তান আসবে, তাকে চিনতে কি তোমার কোনো সমস্যা হবে? এটা বুঝাইল। আর আল্লাহ এটাই বুঝাইতেছে যে ইনি যে সত্য নবী, ইনি যে সত্য রাসূল, এটা 100% খাঁটি, যার ভিতরে কোনো ভেজাল নাই। ওই খ্রিস্টানদের ভিতরে সবচেয়ে আরো একজন ইনজিল সম্পর্কে খুব পাণ্ডিত্য ছিল, খুব গভীর জ্ঞান ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম উনি খুব ইনজিল সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলেছেন ইনি হলো আখিরি জামানার নবী। পরবর্তী উনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালেম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো যে আপনি আপনার সন্তানকে চিনতে কোনো ভুল আছে কিনা, বা আপনার নবীকে চিনার মধ্যে কোনো ভুল আছে কিনা? যিনি ইনজিল সম্পর্কে অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বলল যে আমি আমার দিক থেকে এমন কথা বলতে পারি, আমার কাছে মনে হয় আমি আমার সন্তানকে কোনো সময় চিনতে ভুল করতে পারি। কিন্তু এমন এক নবী যার কথা প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন, তাকে চিনতে আমি কখনো ভুল করব না। সে 100% খাঁটি, যার ভিতরে কোনো কি নাই, ভেজাল নাই, নির্ভেজাল। আখিরি জামানার নবী। এই নবীকে নিয়ে আমরা কত ধরনের কটূক্তি করে থাকি, কথা ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে জানছেন কিনা জানি না, ভারতে একজন নাস্তিক কোরআনকে এইভাবে ফেসবুকে লাইভে আইসা কোরআনকে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে আর বলতেছে যে
আমি ছিড়ব, এটা আমাকে কে ফিরায়? সারা বাংলাদেশ কিন্তু এটা তার প্রতি একটা ঈদ সৃষ্টি করেছেন, তাকে একবারে ধিক্কার দিয়েছেন। এই জন্য শেরপুরেও কিন্তু সমাবেশ হয়েছে, সারা বাংলাদেশ সমাবেশ হয়েছে যে আমার রাসূল এবং কোরআন নিয়ে যারা কটূক্তি করবে তাদের কখনো এই বাংলায় ঠাঁই থাকবে না। কারণ আমাদের আসল জিনিস হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো বলেন একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের হাদিস। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানার ভিতরে ইসলাম নিয়ে অনেক ভাগ হয়ে যাবে, অনেকগুলো দল হয়ে যাবে। এমন সময় যারা নাকি সঠিক ইসলাম পালন করার জন্য চেষ্টা করতেছে তারা সঠিক পথ কিভাবে পাবে, সঠিক রাস্তা কিভাবে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান দিয়ে গিয়েছেন যে ইসলাম নিয়ে অনেকগুলো রাস্তা হয়ে যাবে, অনেকগুলো গোত্র হয়ে যাবে, অনেকগুলো দল হয়ে যাবে। সেই সময় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য সঠিক রাস্তা বাছাই করার জন্য দুইটা জিনিস তোমার সামনে থাকবে, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। যে যেটাই বলুক না কেন, কোরআনে যা আছে সেটা আমি মানি, হাদিসে যা আছে সেটা আমি অবশ্যই মানি। কোরআন হাদিসে যা নাই আমি কোনোদিন মানি না। কার কথা এটা? রাসূলের কথা, যে কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে আমি সেটাই মানব, এর বাহিরে যা আছে আমি তা কখনো মানব না। এটা আমার কি ঈমানি দায়িত্ব, এটা আমার ঈমানি কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য নবী ছিলেন, এর প্রমাণ 3000 কিতাব ও হাদিসের ভিতরে আছে। কোরআন ও হাদিসের ভিতরে কত? 3000 প্রমাণ। ফুকায়ে কেরাম, উলামায়ে কেরাম কিতাবের ভিতরে এটা লিপিবদ্ধ করেছেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত সাই উনি নিজে কখনোই মন গড়া কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো ওহী নাজিল না করতেন। মন গড়া কোনো কথাই বলতেন না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স, কত বছর? 12 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইতিম ছিলেন, বড় অসহায় ছিলেন, একা ছিলেন। এই জন্যই যখন উনি হিজরত করতে ইচ্ছা করলেন, আবু তালেব ভাতিজাকে কোথায় রেখে যাব, সঙ্গে নিয়ে চললেন। কোন দেশে? শাম দেশে। কোন দেশে? শাম দেশে। শাম দেশটা হলো, এটা একটা সিরিয়া, জর্দান, লাবান এবং ফিলিস্তিন সব মিলে ছিল শাম দেশ। সব মিলে কি ছিল? শাম দেশ। কিতাবাদি পড়লে তখন সে সঠিক তথ্য জানা যায়, এছাড়া তো জানা যায় না। এটা কোনোদিন জানতাম, শাম দেশ শুধু এটাই পড়েছি, কিন্তু শাম দেশ এখন খণ্ড হয়ে কতটি হয়েছে? 3টা হয়ে গেছে। তো এই শাম দেশে যখন আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় কাফেলাদেরকে নিয়ে একটা শহরে অবস্থান করলেন। সেই শহরটা হলো শাম দেশের কাছাকাছি একটা শহর।
ওই শহরে তিনি অবস্থান করলেন একটু রেস্ট নেওয়ার জন্য। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় আগমন করলেন, ওই জায়গার ভিতরে একটা পাণ্ডিত্য ছিল। উনি ইঞ্জিল সম্পর্কে ভালো বুঝতেন, একটা খ্রিস্টান ছিল। এই কাফেলা যখন ওই জায়গার ভিতরে অবস্থান করলেন, এমন সময় ওই ইঞ্জিল সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী, ওর নাম ছিল জার্জিস, ওর নাম ছিল জার্জিস, কিন্তু ওনার প্রসিদ্ধ নাম ছিল বুসরা বহাইরা। ওনার প্রসিদ্ধ নাম ছিল বহাইরা নামে ওনাকে বেশি চিনত। আসল নাম ছিল জার্জিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গার ভিতরে আগমন করলেন, আগমন করার সাথে সাথে কাফেলা যখন ওই জায়গায় থেমে গেলেন, এমন সময় ওই খ্রিস্টান ব্যক্তিটা ঘর থেকে বের হয়ে আবু তালেবের যে আরো অনেকগুলো লোক আছে এদেরকে না দেখে আস্তে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়েছেন, ইনজিলের ভিতরে সব কিছুই পড়েছে। রাসূলের চুল মুবারক কেমন থাকবে, রাসূলের দাড়ি মুবারক কেমন, তখন তো ছোট দাড়ি ছিল না, রাসূলের চেহারা কেমন থাকবে, মাথার চুলগুলো কেমন থাকবে, চোখ কেমন থাকবে, নবুয়তের একটা হৃৎপিণ্ড ঘাড়ের ভিতরে আল্লাহ পাক আগে থেকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের একটা গুস্তের হৃৎপিণ্ড এটা আগেই দিয়েছিল। যখন ওই ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে সব কিছু দেখলেন ঠিকঠাক আছে, কোনো সন্দেহ নাই, সব কিছু ঠিকঠাক। আবু তালেবকে ডাকলেন, ও আবু তালেব, আমি তো জানি ইনি আখেরি জামানার নবী। এই আখেরি জামানার নবী এটা আমি ইনজিলে ভালো করে পড়েছি। আর এই আস্থা দিয়ে আগমন করবে, এই জায়গার ভিতরে সে অবস্থান করবে। আর আমি যখন ঘরের ভিতরে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে এই জায়গার ভিতরে যত গাছপালা, যত লতাপাতা আছে, যত জীবজন্তু আছে, সব কিছুই যেন এই নবীকে, এই আখেরি জামানার নবীর জন্য সবাই সেজদাগত অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু তাকে আহলান সাহলান মুবারাকান আহলান সাহলান জানাইতেছে। আমি করে আর থাকতে পারলাম না, এই জন্যই বের হয়ে আসলাম আখেরি জামানার নবীকে দেখার জন্য। এই হলো আখেরি জামানার নবী। এই নবীকে নিয়ে তুমি কখনো শাম দেশের দিকে আর যাও না, এনাকে তুমি মক্কা পাঠাইয়া দাও। কেননা এই মদিনার অনেক লোক আছে, এই শাম দেশে অনেক লোক আছে যা এই নবীকে হত্যা করার জন্য অনেকেই অনেক দিন ধরে বসে আছে। আখেরি জামানার নবী ইনাকে রাখতে চাবে না, ইনাকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে আছে। সুতরাং তুমি ইনাকে শাম দেশে না নিয়ে তুমি ইনাকে দেশে পাঠাইয়া দাও। এমন সময় রোম দেশ থেকে 7 জন লোক আইসা ওই পাণ্ডিত্য ব্যক্তিকে, বুসরাকে, বুহাইরাকে, জার্জিসকে জিজ্ঞাসা করলো, এই দিক দিয়ে কি মক্কা থেকে কোনো কাফেলা আসছে কিনা। উনি বলতেছেন কেন কেন, ইনজিলের ভিতরে আছে এই দিক দিয়ে আখেরি জামানার নবী যাবে, তাকে হত্যা করার জন্য আমরা আসছি। ওই পাণ্ডিত্য ব্যক্তি জার্জিস বুহাইরা উনি বলেন যে যদি আখেরি জামানার নবী হয় তাহলে ওনাকে তো রক্ষা আল্লাহ করবে। বলে হ্যাঁ,
ওনাকে তো রক্ষা আল্লাহই করবে, তাহলে তোমরা কিভাবে হত্যা করবে? তোমরা চলে যাও। উনি যদি আখিরি জামানার নবী হয়, তাহলে ওনাকে তোমরা কিভাবে হত্যা করবে? ওনাকে রক্ষা করবে কে? আল্লাহ। তো তোমরা কিভাবে হত্যা করবে? তোমরা চলে যাও। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব চিন্তিত হলেন আবু তালেব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন কেডা? উনার চাচা আবু তালেব সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এই জন্যই এখন যদি খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের যে বাইবেল, তোমাদের যে তাওরাত, তোমাদের যে ইনজিল আছে, ওটা আসলটা তোমরা দেখাও, তারা কখনো আসলটা দেখাইতে পারবে না। কেননা আল্লাহ পাক যেই নবীর উপর যেই কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহর আগমন কিভাবে হবে, কোথায় বসবে, কিভাবে যাবে, তার চেহারা কেমন থাকবে, সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু এখন যে ইনজিল আছে, এখন যে তাওরাত আছে, ওই তাওরাতের ভিতরে এগুলো কিছুই নাই, এগুলো কিছুই নাই। তখন তারা বলে যে আমাদের প্রয়োজনের জন্য কিছু সংস্কার করা লাগে। যেই জিনিস সংস্কার করা লাগে, ওটা আবার কিভাবে ধর্ম হয়? ধর্ম তো এক, ধর্মের ভিতরে কোনো তফাৎ, কিন্তু তারা সংস্কার করে। এই জন্যই উলামায়ে কেরামরা চ্যালেঞ্জ করেছিল যে তাওরাত এবং ইনজিল এই দুইটা নাজিল হয়েছে মূলত সুরানি ভাষা দিয়া। কি ভাষা? সুরানি ভাষা দিয়া এটা লিপিবদ্ধ হয়েছে। সেটা তোমরা ওই আসলটা নিয়ে আসো, তাহলে তোমাদেরটা ঠিক আছে। আর যদি সেটা না নিয়ে আসতে পারো, তাহলে সেটা কখনোই সঠিক নয়। একমাত্র সঠিক হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, যে হাদিস নিয়ে আসছেন, এটাই একমাত্র আমাদের জন্য জান্নাত পাওয়ার জন্য সঠিক রাস্তা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিগুলো আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন করবে, পুরানো হাদিস অনুপাতে আমল করবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছি, কানা মা'i ফিল জান্নাতি, ওই ব্যক্তিগুলো আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই আমাদের নবী, উনি সত্য নবী, এর ভিতরে কোনো ভেজাল। ওনার চরিত্র সম্পর্কেও কিন্তু গত জুমায় বয়ান করেছি। আল্লাহ তো এই চরিত্র সম্পর্কেও তো আয়াত নাজিল করেছেন। নবী আপনি বলে দেন আমার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। কেউ চরিত্রের ভিতরে কোনো ভেজাল ধরতে পারবে? আল্লাহ পাক আমাদের সকলকে পুরানো হাদিস অনুপাতে আমল করা তৌফিক দান করুন এবং রাসূলকে, রাসূলের ভালোবাসা নিয়ে আমাদের জীবন যাপন করা তৌফিক দান করুন। কত বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল হচ্ছে, মাসালা সুন্নাত পড়েন।